আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইসলামের প্রথম বড় যুদ্ধ কোনটি ছিল? কিভাবে মাত্র ৩১৩ জন মুসলিম প্রায় ১,০০০ সৈন্যের এক শক্তিশালী বাহিনীর মুখোমুখি হয়েছিলেন? আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই অবিস্মরণীয় অধ্যায় বদরের যুদ্ধ। ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ রমজান। মদিনার মুসলমানরা তখন অনেক কষ্টের সময় পার করেছিলেন। ইসলামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিল ওই ইহুদি বেঈমান মুশরিক মুনাফিকের দলরা। তাদের সাথে যোগদান করেছিল মক্কার কুরাইশরাও। এমন পরিস্থিতিতে মক্কার কুরাইশরা প্রচুর অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ১,০০০-এর বিরাট সৈন্যবহর নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের কাছে অস্ত্রও ছিল খুবই সীমিত, তবুও তারা ভয় পাননি, কারণ তাদের সবচেয়ে বড় শক্তি ছিল আল্লাহর উপর এক অটুট বিশ্বাস। যুদ্ধ শুরু হওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দীর্ঘ সময় ধরে দোয়া করেছিলেন। এরপর শুরু হয় বদরের যুদ্ধ। মুসলমানরা অসাধারণ সাহস এবং ধৈর্যের পরিচয় দেন। পবিত্র কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুমিনদেরকে সাহায্য করেছিলেন। শেষ পর্যন্ত মুসলমানরা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন। এই বিজয় শুধু একটি যুদ্ধের জয় ছিল না, এটি ছিল সত্যের উপর বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর সাহায্যের এক উজ্জ্বল নিদর্শন। বদরের যুদ্ধ আমাদের শেখায়, অস্ত্র নয়, সংখ্যা নয়, বরং ঈমান, ধৈর্য, আল্লাহর উপর ভরসাই একজন মানুষকে বিজয়ের পথে নিয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।